1,15,000 পোনা আপনাকে ওরা হ্যাচারিতে বুঝিয়ে দিয়েছে, আর আপনি গনে মাত্র পেয়েছেন 35,000। দালাল চক্রটা কিন্তু নতুন চাষিদের সবচেয়ে বেশি প্রতারণার ফাঁদে ফেলে, কারণ নতুনরা কিছুই জানে না, কিছুই বোঝে না। কারণ আমি 1,15,000 খাবার দিতাম পুকুরে, 1,15,000 মেডিসিন দিতাম পুকুরে। আমি নতুন চাষি হিসাবে আমার জীবনই নষ্ট হয়ে যেত। তার জীবনের চাষের মধ্যে আমি আর যাইতাম না। সুপ্রিয় চাষি ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। একজন নতুন উদ্যোক্তা, তিনি স্বপ্ন নিয়ে মাছ চাষ শুরু করেছিলেন। শুরুতেই তিনি ভয়ঙ্করভাবে প্রতারণার শিকার। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আপনার সাথে হতে পারে এমন প্রতারণা, এবং এই ভিডিওটা বেশি করে শেয়ার করুন, যাতে আরও নতুন উদ্যোক্তারা এই ভিডিওটি দেখে সতর্ক হতে পারে। টিপু ভাই, জি ভাই, আপনার বিষয়টি সত্যি খুব দুঃখজনক। শুরুতেই একজন নতুন উদ্যোক্তা যদি এমন ভয়ঙ্কর ফাঁদে পড়ে, তাহলে মানসিকভাবে ভেঙে পড়বে, এটাই স্বাভাবিক। আপনার পুকুরটা তো একেবারেই নতুন, তাই না? জি, একবারে নতুন। পুকুরটার আয়তনটা কতটুকু আপনার? ওই পুকুরটা আপনার পার সহ 40 শতক, আর ভিতরটা? ভিতরটা 30 শতক। গভীরতা কতটুকু হবে? গভীরতা 9 থেকে 10 ফিট হবে। আপনি ক্যাটফিশ চাষে কীভাবে যুক্ত হয়েছে? যুক্ত হওয়ার কারণটা হলো যে আমার পাশে যে আমার পুকুরের পাশেই যে ফিশারি আছে, আমার বাল্য বন্ধু, ওর নাম হলো সৈয়দ বজরুল রশিদ। ও যখন মাছ চাষ করে ওখানে আমি মাঝে মাঝে যাইতাম, বিক্রি করার সময় আমি দেখতাম মাছ বিক্রি করার সময়। তারপরে ওই আমাকে পরামর্শ দিল যে তোর যেহেতু এখানে 140% ভূমি তোর এখানে আছে, তাহলে তুই আপাতত প্রাথমিক স্টেজে তুই 4 কাঠার মধ্যে একটা পুকুর কর। পুকুর করার পরে তুই গুলশা অথবা শিং না হলে পাবদা এগুলা তুই চাষ শুরু কর। আপনি যে পুকুরটা খনন করলেন, নেটিং করলেন, ঘর করলেন, আউটলাইন করলেন এবং এরাটো কিনেছেন, এগুলো তার পরামর্শই? এই যে তার পরামর্শই, এই যে দুইটা আউটলাইন দিয়েছেন তার পরামর্শ না? পরামর্শই। আপনার এই এরাটোটা কত দিয়ে কিনছেন? এরাটোটা 36,000 টাকা দিয়ে। 36,000? 36,000। এটা কত হর্স পাওয়ার? এটা 2 হর্স পাওয়ার। 2 হর্স পাওয়ার। আপনার এই পুকুরটায় কত হাজার গুলশার পোনা দেওয়ার পরিকল্পনা ছিল? আমার 1,20,000 পোনা দেওয়ার পরিকল্পনা ছিল। আপনি যে দালাল মাধ্যমে প্রতারিত হয়েছেন, এই ঘটনাটার শুরুটা কিভাবে ঘটে? এখানে লোকালভাবে আমরা কোনো পোনা খুঁজে পাইতেছিলাম না। আচ্ছা। তারপরে আমার মামাতো ভাই একটা ফিশারি ছিল, সে হলো গৌরীপুরে যোগাযোগ করছিল দালালের সঙ্গে। আচ্ছা। যারা মাছ মানে এই পোনা যারা দালালি করে বেচা কেনা করে ওদের সাথে যোগাযোগ করছিল, ওই বাইনা দিছিল। আচ্ছা। হ্যাঁ, তারপরে হলো এই আমরা মোটামুটি ফাইনাল হয়েছে। কত করে কিনা ছিল পোনা? আমার কিনা ছিল আপনার 60 পয়সা। 60 পয়সা পিস? 60 পয়সা। কত লাইনে? এটা 1000 লাইনে। 1000 লাইন পর্যন্ত 60 পয়সা? 60 পয়সা। আপনি যে দালালের কাছ থেকে পোনাটা কিনলেন, বায়না করলেন, আপনার কি পোনাটা বায়না করার আগে পুকুর পাড়ে যাওয়া উচিত ছিল না? আমি যাইতে চাইছিলাম, কিন্তু ওই দালাল যে বলছিল যে আপনাকে আসতে দেখতে হবে না, আমরা পোনা তুইলে এতে যে কি হ্যাচারিতে আমরা রাখবো, তারপরে আপনি এসে। অর্থাৎ ওরা হ্যাচারিতে উঠা রাখবে, আপনি যে পোনা দেখবেন, পছন্দ হলে নিবেন, হলে নিব, না হলে নিব না, এরকম বলছে। তারপর পোনা আপনি হ্যাচারিতে যায় দেখলেন? দেখলাম। দেখে কি পোনাটা দেখে আপনার পছন্দ হয়েছিল? হ্যাঁ, আমার খুব পছন্দ হয়েছিল। পোনার সাইজ অনেক সুন্দর। অনেক সুন্দর না? অনেক সুন্দর। আচ্ছা। তারপরে পোনা আপনি টালি করলাম। টালি করে দেখলাম যে 850 কেজি হয়। তাহলে কি আপনি নিজের হাতে করেছিলেন? আমি নিজের হাতে করি নাই, তো আমি দাঁড়িয়ে দেখছিলাম। ওই দালালের একজনেই, এখানে 2জন দালাল ছিল। আচ্ছা। দালালের একজনেই এই আপনার পোনাটা টালি করে। পোনা কি টালি করাতে কোনো গড়বড় ছিল? না, ওইখানে কোনো গড়বড় আমি পাই নাই। কত কেজি পোনা টালি করা হয়েছিল? প্রথম 1 কেজি টালি করছিল, পরে আবার 1 কেজি, 2 কেজি মোট টালি করছে। তার মানে টালি দুইটা করা হয়? দুইটা করা হয়েছে। আচ্ছা, দুইটা থেকে 850 হয়েছে? হ্যাঁ, 850 হয়েছে। দুইটাতে 850 হয়েছে? দুইটাতে 850 হয়েছে। আপনার কি পোনাটা দেখে কোনো সন্দেহ হয়েছিল যে পোনাটা ছোট বা বড় বা 850 কেজি হতে পারে কি হতে পারে না, এরকম একটু সন্দেহ হয়েছিল আমার, ঠিক আছে, কিন্তু গুরুত্ব দেন নাই? গুরুত্ব দেই নাই।
কারণ হলো আমি তো এরকম মানে প্রতারিত হবে যেটা আমি কোনদিন কল্পনা করতে কল্পনা পারিনি। করেন না আপনি। না, না, কোনদিন আর কল্পনা লোকগুলা করিনি। যারা ছিল যাদের কাছ থেকে তারা আপনারা আসলেই- কিনছেন, ওদেরকে দেখে মনে হয় এরা দালাল? না না না, ওদেরকে দেখে মনে হয় না। কিরকম, ওরা কি কম ওরা বয়সের? ওরা প্রতারক এরকম মনে হয় না। কিরকম বয়স তাদের? বয়স মেবি আপনার 50 থেকে 60। 60? তার মানে এরকম। আসলে মানে মুখ দেখে বোঝা যায় না না, যে ওরা দালাল বা আমি- প্রতারক। আমি বুঝতেই পারি না বুঝতে পারেন নাই যে না? ওরা আমার সঙ্গে এরকম করবে। সুপ্রিয় চাষি ভাইরা, পোনা টালি করার সময় আমরা সবচেয়ে বেশি ভুলগুলা করে থাকি। এই টালিটা আপনার গুরুত্ব সহকারে করতে হবে। প্রয়োজনে আপনি নিজে মিটার নিয়ে যাবেন, হুম। নিজে মিটার নিয়ে তারপর টালি করবেন, নিজের হাতে টালি করবেন, কারণ এইখানে ওরা কারচুপিটা করে। আর এই জায়গাটা আমাদের আমরা সবচেয়ে বেশি প্রতারিত হই। কি বো ভাই, জি আপনাকে তখন পোনা যে মাপ দিয়ে ওরা দেয়, হুম। কতগুলো পোনা পেয়েছিলেন আপনি ওখানে? এখানে পোনা পেয়েছিলাম আমি 1,15,000 1,15,000 পোনা আপনি নিয়ে আসলেন। টাকা কত দিয়েছিলেন মোট? টাকা। টাকা দিয়েছিলাম 69,000। 69,000। বায়না কত ছিল? মানে ছিল 5,000। আপনার যে এই গাড়িতে করে পোনাটা নিয়ে আসলেন, হুম। আপনার ওই ট্যাঙ্কি কটা ছিল অক্সিজেনের? ট্যাঙ্কি 2টা ছিল অক্সিজেনের। অক্সিজেন ট্যাঙ্কি ছিল অক্সিজেনের 2টা। কোনো ঘাটতি হয় না, ফুল অক্সিজেন ছিল। অক্সিজেনের কোনো ঘাটতি হয় নাই? না, অক্সিজেনের কোনো ঘাটতি আপনার গাড়িটা কি ছিল? কি গাড়ি দিয়ে নিয়ে আসছিলেন আপনি? নেই। গাড়িটা হলো এটা পিকআপ একটা গাড়ি। আপনার গ্রাম থেকেই আপনার দালালের যে হেসারি থেকে পোনাটা ওরা দিয়েছে, হুম। দূরত্ব কতটুকু? ওইখান থেকে দূরত্ব হলো আপনার তাই প্রায় 30 কিলো হবে। তাহলে কাছেই। হুম। অথচ কাছে থেকে আপনাকে ঢুকাই ফেলছে, হুম। আপনাকে এভাবে প্রতারণা করে ফেলছে। এরকম হতো। আমি তো বুঝতেই পারি নাই। এখানে একটা বিষয় আছে, সেটা আমার এক্সপিরিয়েন্স নাই। হ্যাঁ, একটা বিষয় আছে এখানে। বিষয়টা হলো কি, সুপ্রিয় চাষি ভাইরা, দালাল চক্রটা কিন্তু নতুন চাষিদের সবচেয়ে বেশি প্রতারণার ফাঁদে ফেলে। কারণ নতুনরা কিছুই জানে না, কিছুই বোঝে না, ওদেরকে ওরা ঠকায়। তো নতুন যারা উদ্যোক্তা আপনারা রয়েছেন, আপনারা সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে যে আপনি কোথাও ঠকছেন কিনা। আপনি নতুন বলে কিন্তু আপনাকে সহজেই ওরা কিন্তু ঠকায় ফেলছে। হ্যাঁ, রোগায় বলছি। আপনি ওরা যে মাপ দিল, কাউন্ট করলো, পোনার সাইজ আপনি দেখলেন, হুম। আপনার কি কোনোভাবেই সন্দেহ হয় নাই যে এখানে কোনো জালিয়াতি ওরা করতে পারে? আমি তো নতুন মানুষ, তো তবে একটু সন্দেহ আমার হয়েছিল। হুম। ওরা যখন মাছটা মাপামাপি করতেছে, হুম। তখন দেখলাম যে হ্যাঁ। মিটারে যখন যে 10 কেজি 800 গ্রাম আসলে বলে 10 কেজি লেখো, তাই নাকি? 7 কেজি 900 গ্রাম আসলে এই 7 কেজি লেখো। 7 কেজি লেখো। আমি কি রে, এত দরদ দেখাইতেছে ওরা, আবার ওরা দালালি করে মাছের। তখন আমার একটু সন্দেহ লাগলো যে ওরা তো আসলেই পুকুর নিজের- থেকে মাছ- নিজের পোনা না। নিজের পোনা না, হ্যাঁ, কিনে আনছে ওরা। কিনে আনছে। হ্যাঁ, নিজের পোনা না, কিনে আনছে ওরা। এইভাবে আমাকে দয়া দেখাইতেছে, এটা কারণ কি? কারণ কি? তখন আমি পোনাটা নিলাম, পোনাটা নিয়ে আস্তে আস্তে চিন্তা করলাম, রাস্তা দিয়ে আস্তে আস্তে চিন্তা করলাম যে ওরা এই কাজ করলো, এত টাকার পোনা আমাকে ফ্রি দিয়ে দিছে, কারণটা কি? ঘটনাটি কি? তখন আমার এক ভাই আছে, ছোট ভাই। এখানে কিন্তু আরেকটা সন্দেহ কারণ আছে টিপু ভাই। সেটা হলো 850 কেজি পোনা হুম। বর্তমান ভ্যালু কিন্তু 60 পয়সা না, একটু বেশি। হ্যাঁ, বেশি। এই জায়গায় আমার একটু সন্দেহ। বর্তমান দাম কিন্তু আরেকটু বেশি। হ্যাঁ, বেশি বেশি। হ্যাঁ, হ্যাঁ, এই জায়গায় আমার একটু সন্দেহ লাগছে, যেহেতু আমরা গিয়ে দেখি আমাদেরকে 1000 লাইনে পুরানো ছিল। হ্যাঁ, হ্যাঁ, যখন গিয়ে দেখলাম 850 লাইন হয়ে গেছে, হ্যাঁ, হ্যাঁ। তখন তারা দাম বাড়ায় নাই, আমাকে কোন সময় বলে নাই যে দাম বেশি দিতে হবে। রাইট। ঠিক আছে। আপনার সাথে কথা ছিল তো 1000 লাইনের পোনা। হ্যাঁ, 1000 লাইনের পোনা 60 পয়সা। 60 পয়সা। আপনার পোনা তো কাউন্টিংয়ে চলে আসছে 850। 850, তাই না? ওরা দাম বাড়বে না? আমাকে আবদার করবে না যে হ্যাঁ। টিপু ভাই আপনি দাম বাড়ায় একটু দেন। আমাদেরকে একটু দাম বাড়ায় দেন। আমরা তো বলছিলাম এখন তো পোনাটা তো একটু লাইনে বেশি, হ্যাঁ। তা আমাকে একটু বাড়ায় দেন, 5 পয়সা 10 পয়সা বাড়ায় দেন। 10 বাড়ায় দেন। ওইটা বলে নাই। ওখানে তাহলে তো আমি চিন্তা করলাম এতটা উদারতা। যে ওইটাও বাড়ায় নাই, তারপরে আবার টাকাও বেশি চাই নাই। আবার তালে বোনা মাপের সময় হ্যাঁ। 200-300 গ্রাম 400 গ্রাম 500 গ্রাম দিয়ে দিতেছে বেশি। বেশি বেশি। এত দয়াশীল লোক, এরকম দালালরা তো এরকম হইতে পারে না। ঠিক আছে। পরে আমি আস্তে আস্তে চিন্তা করলাম যে দেখি তো আমার একটা ভাই আছে ওইখানে, এই যে জাহাঙ্গীর আলম ভাই নামে পরিচিত। জাহাঙ্গীর ভাই, চাষি জাহাঙ্গীর ভাই। জাহাঙ্গীর ভাই। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। অস্মরণাপন্ন হলাম, ওকে ফোন দিলাম আমি, আচ্ছা। যে জাহাঙ্গীর ভাই আমার তো এরকম একটু বিষয়টা ডাউট লাগছে, তাহলে আপনি কি এটা কোনো পরামর্শ দিতে পারবেন আমাকে? হুম। তখন সে বলল, টিপু ভাই এক কাজ করেন, আপনি একটা মিটার নিয়ে আসেন, আপনার এখানে একটা মিটার নিয়ে আসেন। হুম। মিটার নিয়ে আপনি মাছটা একবার টালি করেন। মানে পুকুর পাড়ে মাছটা আনার পর? হ্যাঁ, পুকুর পাড়ে মাছটা আনার পর। এখানে মাছ আমরা নিয়ে আসছি পুকুর হ্যাঁ। পাড়ে, আমার পাশেই পুকুর পাড়েই গাড়ি হ্যাঁ। এখানে পাশে দাঁড়ানো। তারপর ও আমাকে এটা বললো, এই আপনি কোনটা মাপ দেন? হ্যাঁ তা আমার মাপ দেন। আচ্ছা। তারপর আমি মিটার আনলাম, আমার ঘরে মিটার ছিল, মিটার আনলাম, আইনা মাপে দেখলাম যে 450 আপনার কেজি আসে। মানে 1 কেজি পোনা হইলো 450। 450 মানে কি হলো তাহলে আমার
400 পোনা এখানে নাই কেজিতে। কি বলেন? হ্যাঁ, তারপরে এই কি? একবার মাপলাম, আচ্ছা, আবার সন্দেহ হইতেছে, উনি আবার জিজ্ঞাসা করলাম, ভাই মাপলাম তো যে 450 আপনার কেজি হয়ে গেছে, আরেকটা টালি করেন আপনার। কে বলছে এটা? এই যে জাহাঙ্গীর ভাই। জাহাঙ্গীর বলছে আরেকটা টালি করেন। আরেকটা টালি করেন। আচ্ছা, তারপরে আরেকটা টালি করলাম, দেখলাম যে ওটা সেম 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 450। হ্যাঁ 450। তাহলে তো আমার তো হইলো মানে সন্দেহ আবার প্রবল হয়ে গেল যে এরা তো আমার সাথে প্রতারণা করছে আমার সাথে ওরা। তখন আপনার টালিতে কত হাজার পোনা পাওয়া যায় গ্রামে? আমি 1,15,000 পোনার মধ্যে আমি মাত্র 35,000 পোনা পেয়েছি পুকুর পাড়ে গনে। আরে সর্বনাশ! 1,15,000 পোনা আপনাকে ওরা হ্যাসারিতে বুঝিয়ে দিয়েছে, আর আপনি গনে মাত্র পেয়েছেন 35,000। 35,000। তাহলে আপনার ক্ষতি পরিমাণটা কত দাঁড়াইলো? প্রতি পরিমাণটা হলো যেহেতু পোনাটার সাইজে একটু বড়। যেহেতু আমি এখানে পাই নাই, তখন আমি মানলাম যে আচ্ছা লস হয়েছে, যেহেতু 1 টাকা করে ধরছি আমি, তাহলে আমার 35,000 টাকা ক্ষতি হয়েছে এখানে। তার মানে যেহেতু 450 কেজি হয়েছে, পোনাটা আপনি 1 টাকা মূল্য ধরলেও হ্যাঁ আপনার 35,000 টাকা আরো লস হয়েছে আপনার। হ্যাঁ লস হয়েছে। তারপর এই দালালের সাথে আপনি যোগাযোগ করার চেষ্টা করেছেন? হ্যাঁ, দালালের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি। দালালার যে আমার মামাতো ভাই, যার মাধ্যমে আমি ওর সঙ্গে আলাপ করিয়েছিলাম, ওর কাছে ওর নাম্বার আছে। আচ্ছা, তখন ওইখানে যোগাযোগ করা হলো, ওকে জানাইলেন? ওকে জানাইলাম। কি বলছো? ওকে জানাইলে প্রথম তো সে খুব জারি মারলে। আপনাকে জারি মারছে? জারি মারলো। আচ্ছা, বলতেছে আমরা পোনা মাইপে দিছি, আপনারা বুঝিয়ে নিচ্ছেন না। হ্যাঁ হ্যাঁ, তারপরে তো আমিও দেখছি মিটারে মাইপে দিচ্ছে। হ্যাঁ। তখন জারি মারছে প্রথম, পরে আমি একটু করলাম, মানে একজনের রেফারেন্স দিলাম। আচ্ছা, উনি আমার সম্পর্কে মামা হয়, এই আমার পাশের গ্রামেরই কুরপাড়ে ডিআইজি সাহেব। ওনার কথা বলছেন আপনি? ওনার কথা বলছি, যে মামাকে দিয়ে থানায় ফোন দেওয়া দেয়, তাহলে কিন্তু আপনাদের দালালি কিন্তু শেষ হয়ে যাবে। ওরা তখন ভয় পাইছে, ভয় পেয়ে বারবার শুধু আমার সঙ্গে যোগাযোগ করতেছে, যোগাযোগ করে বলতে মাপ চাইতেছে। আমি বলছি এখনই আপনাদের মাছটা আমি নিয়ে আসতেছি গাড়িতে। হ্যাঁ, নিয়ে যাবো। মাছ নিবো না, মাছ ছাড়বো না আমি। হ্যাঁ, করে আপনার গাড়িতে আছে, অক্সিজেন দেওয়া আছে, আমি এখনই নিয়ে আসতেছি। আচ্ছা। পরে আমাকে ওরা অনুরোধ করে, এতে করে রিকোয়েস্ট করার পরে কয়, ভাই টিপু ভাই, মাছটা আপনি ছেড়ে দেন, হ্যাঁ বাকিটা আমরা ক্ষতিপূরণটা আমরা ব্যবস্থা করবো। টাকা দিবে? হ্যাঁ, টাকা দিবে না, বলছে আমাকে পোনা দিবে আর কি, পরবর্তী বাকি পোনাটা আপনাকে দিয়ে দিবে? পোনাটা দিবে। পরে হলো আমি তো মানি না, পরে ওরা খুব রিকোয়েস্ট করার পরে আমি পোনা পুকুরে ছাড়লাম। মানে এক পর্যায়ে আপনি পুকুরে পোনাটা ছাড়লেন, ছাড়লাম। ওই 35,000 পোনা ছাড়লেন, বাকিটা ওরা দিবে আপনাকে। কিন্তু তারা কি ক্ষতির সম্মুখে আমাকে বলতে চাইছিল, ক্ষতির মুখে, কারণ আমি 1,15,000 খাবার দিতাম পুকুরে, 1,15,000 মেডিসিন দিতাম পুকুরে। আমি নতুন চাষি হিসাবে আমার জীবন নষ্ট হয়ে যেত, তার জীবনের চাষের মধ্যে আমি আর যাইতাম না। আপনি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যেতেন। হ্যাঁ, ক্ষতিগ্রস্ত হয়ে যেতাম। অর্থাৎ আপনার মাছ কিন্তু ওরা দিচ্ছে 1,15,000 বলছে, আপনার আছে 35,000। তার মানে আপনি কিন্তু এই 1,15,000 খরচটা আপনি করতেন, খাবার বলেন, ওষুধ বলেন, পরিচর্যা বলেন, প্রত্যাশা বলেন, এটাই কিন্তু আপনার করতাম না। কিন্তু মাছ বিক্রির পর আপনি পাইতেন এই 30-35,000। বাকি পোনা কোথায় গেল? নতুন চাষি হিসেবে আপনার ভুল ছিল, এটাই বলতো অনেকেই, যে নতুন চাষি আপনি, এই জন্য আপনার ভুল ছিল, এই জন্য আপনার পুকুরে পোনা পান নাই, এটাই বলতো আপনাকে, তাই না? সুপ্রিয় চাষি ভাইরা, আমি আপনাদের প্রায়ই উৎসাহিত করে থাকি, আপনারা কখনোই দালাল থেকে পোনা কিনবেন না। হ্যাসারি থেকে পোনা কিনলে দেখে শুনে বুঝে তারপরে কিনতে হবে আপনাকে, তা না হলে আপনি প্রতারিত হবেন। আপনি যখন একজন চাষি থেকে পোনা কিনবেন, ওই চাষি ভাই কিন্তু আপনাকে ঠকাবে না, 2টি পোনা বেশি দিবে না, আপনাকে কম দিবে না, 2 টাকা কম নিবে না, আপনার কাছ থেকে জুলুম করবে না। দালাল যে আপনার সাথে প্রতারণা করেছে, এর কৌশলটা কি ছিল, আপনি কি ধরতে পেরেছেন? হ্যাঁ, আমি ধরতে পেরেছি। কিরকম? পরে আমি যোগাযোগ করেছি, ওইখানে আমি যখন পোনা নেই, তখন আরো 3-4টা দালালের নাম্বার আমি সংগ্রহ করেছি ওই হ্যাসারি থেকেই। ওই হ্যাসারি থেকে, মানে হ্যাসারিতে যখন পোনা আনতে গেলেন, তখন ওখান থেকে আরো একটা নাম্বার সংগ্রহ করেছিলেন? আচ্ছা, কেন নাম্বার কেন নিলেন আপনি? নাম্বার সংগ্রহ করেছিলাম যে হয়তো ওইখান থেকে যদি পোনা আরো আনি, ওদের কাছে যোগাযোগ করে ভালো পোনা পাওয়া যায় কিনা। আমার আরো ফিশারি আছে, মামার তো ভাইদের ফিশারি আছে, ওদের যদি প্রয়োজন হয়, এই জন্য আমি ওইখান থেকে সংগ্রহ করছিলাম। আচ্ছা, তারপরে ওদের কাছে আপনি ফোন করেন? কি বলেন? ফোন করে বলি, ভাই মাপের মতো তো আপনারাও ছিলেন, 1-2 তো ছিলেন, কিন্তু আমার সঙ্গে এরকম প্রতারণা করলো, বিষয়টা কি, মানে কিভাবে করলো এটা? পরে ওরা বলতেছে, ভাই যে আসলে সত্যি কথাটা কিভাবে বলবো, এটা আসলে মনে হয় মিটারের মধ্যে কোনো প্রবলেম, মিটার, ডিজিটাল মিটার। আমি কিরকম প্রবলেম আপনি বলেন ভাই, আমি আপনার নাম বলবো না। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, কিরকম প্রবলেম? কয় ভাই, ওরা যে মিটারটা বানায় আনছে, ওই মিটারটা ওরা কি করছে, মানে ডাবল কাউন্ট করে। কাউন্ট ডাবল হয়? 1 কেজি দিলে 2 কেজি হয়? ওরে বাবারে বাবা, 2 কেজি হয়। ওইটা মিটারটা কিভাবে করছে ওরা? ওরা নাকি ওই যে কোন
হয়তো কোনো মিস্ত্রি আতানে করাইছে কি না, এরকম হইতে পারে যে ওরা এই যে কোম্পানি, কোন কোম্পানি থেকে নাকি ওই ওই মিটারটা আলাদাভাবে ওরা বানিয়ে আনছে। কিন্তু আমার তো এই বিষয়ে ধারণা নাই, তো আমি এখান থেকে মিটার নিয়ে যাইতাম। আমি তো এরকম মুরব্বী লোক, বয়স্ক লোক, ভদ্রলোক, নামাজ পড়ে 5 ওয়াক্ত, উনি এই কারচুপিটা করবে তো আমার মাথায় আসে নাই। কিন্তু আবার দেখেন যে আমি যখন আমার জমি ধান বিক্রি করি, তখন কিন্তু আমি নিজে মিটারে উঠে তারপরে দেখি যে আমার ওজন ঠিক আছে কিনা। কিন্তু ওই দিন আবার মাথায় আমার এটা আসে না। ইস, ওই দিন যদি আপনি মিটারে উঠতেন তাহলে কিন্তু ধরা পড়ে যেত, এখানে ধরতে পারতাম। অর্থাৎ ওরা হচ্ছে হলো মূল কারচুপিটা করেছে মিটারে, মিটারে মিটারে কারসাজিটা মিটারে ছিল। মিটারে করে। আমরা ধরতেই পারি নাই যে ওই মিটারে এরকম কাউন্ট হবে ডাবল, এটা ধরতে কল্পনাতে পারেন। আসে নাই। মানে আমাদের তো এইসব করে অভ্যাস নাই, কল্পনাতে আসে নাই। আসলে সুপ্রিয় চাষি ভাইরা, যে কখনো অন্যের ক্ষতি করে না, সে কখনো ক্ষতির মুখে পতিত হয় না। টিপু ভাই, আপনার সততা ছিল বলেই আপনি কিন্তু উদ্ধার হতে পেরেছেন। এটা আল্লাহর তরফ থেকে একটা হয়ে গেছে এটা। আসছে। তো যে অন্যের ক্ষতি করে, হুম, সে কোনো না কোনো ভাবে নিজে ক্ষতির মুখে পড়বেই, এটাই নিয়তি। জি, আপনি ক্ষতি করবেন না, আপনার ক্ষতি হবে না। রাইট। তারপরে ওই বাকি পণাটাকে আপনাকে দিয়েছিল? হ্যাঁ, বাকি পয়েন্টটা আমাকে দিয়েছিল, পরের দিনই এই বাকি পয়েন্টটা দিয়ে দিয়েছিল। আর ওদের মনে তো ভয় ছিল, রেফারেন্স দিয়েছিলাম কাল, রেফারেন্স দিয়েছিলাম, যার জন্য ওদের ভয় ছিল মনে, ভয় আছে না। পরের দিন পণা দিয়ে দিছে। হ্যাঁ। কত লাইনে ছিল পণাটা, ওটা যখন দিল? ওইটা যখন দিল তখন 520 লাইনে ছিল। 520। 520 তার মানে ওইটা পরে কত করে ধরছে পণাটা? ওইটা পরে 95 পয়সা করে। 95 পয়সা। 95। তারপর ওই 25,000 পণা দিয়েছিল? হ্যাঁ, 35,000 দেয় নাই, কিছু কম দিছে, 33,000 দিয়েছিল আর কি। 33,000 দিছে না? এটা দিয়ে আমার মাপ চাইছে। আপনাকে দাবি আছে কোনো? না, আমার কোনো দাবি নাই। ওরা আল্লাহর কাছে ওরা জবাব দিবে, আমার তো আল্লাহর কাছে ওইটা নিয়ে জবাব দিতে হবে না। আমার কোনো দাবি নাই ওদের। আপনার তো বেশ ভালো একটা তিক্ত অভিজ্ঞতা হয়েছে এই পণাটা কিনতে গিয়ে। আপনি নতুন যারা উদ্যোক্তা আছে, নতুন চাষি ভাইদের জন্য আপনার কি বার্তা থাকবে? আমার বার্তাটা হলো যে পণা যদি কিনতে যায়, দালালের মাধ্যমে না, যে সরাসরি সরকারি হ্যাচারি থেকে কেনাটা অনেক ভালো। এটা একটা বিষয়। আর একটা বিষয় হলো সরাসরি একবারে যারা প্রান্তিক চাষি, যারা খামারি যারা, হ্যাঁ, তাদের কাছ থেকে পণা কেনা ভালো। ওরা কোনো সময় প্রতারণা করবে না। কারণ হলো আমি লাস্ট বার যখন পণাটা আনি, তখন একজন এই যে প্রান্তিক কৃষক ছিল, মানে চাষি ছিল আর কি, উনি কিন্তু ওরা যখন পানি দিয়ে তুলতে চাইতেছে, তখন কিন্তু উনি ওইটা বাধা দিছে, পানি দিয়েন না। হ্যাঁ, পানি দিয়েন না। ঠিক আছে। আচ্ছা, এছাড়া ধরেন আপনি চাষি কাছে পণা পাইলো না, হ্যাসারিতে পণা পাইলো না, দালালের দ্বারস্থ হতে হচ্ছে, এই অবস্থায় কি সতর্ক থাকা দরকার? এটা সতর্কতা হলো দেখতে হবে যে মিটারটা নিজে নিয়ে যেতে হবে। নিজের মিটার নিয়ে যেতে হবে, কাউন্ট করতে হবে নিজের হাতে। হ্যাঁ, নিজের টালিটা নিজের হাতে করতে হবে, এবং ওই দালাল সম্পর্কে খোঁজ নিতে হবে সে কিরকম ব্যক্তি, প্রতারিত কিনা, সে প্রতারক কিনা। খবর নিলাম আমি যখন ওই দালালদের খবর নিলাম, ওই দুইজন আমাদেরকে যে মাছ দিছিল, ওরা কিন্তু বলছে যে ওরা এরকম, ওরা আরো এরকম লোকের কাছে করছে। ও আচ্ছা, আপনি জানছেন আরো এরকম করছে, ওরা এরকম করছে। কিন্তু ওরা যে ওই লোকেরা বলছে যে ভাই আপনাকে দেখে আমাদের ভালো লাগছে, কিন্তু আপনি ঠকবেন, এটা আমাদের সহ্য হইতেছে না। এই জন্য ভাই, মানে আপনাদের সত্য কথাটা বলে দিলাম। আমি যোগাযোগ করার পরে ওরা বলছে, তাই না? হ্যাঁ। সুপ্রিয় চাষি ভাইরা, দালাল থেকে পণা কেনার আগে ওই দালাল সম্পর্কে যাচাই করুন। সম্ভব হলে সরকারি বা নির্ভরযোগ্য, বিশ্বাসযোগ্য হ্যাচারি থেকে পণা কিনুন। ভিডিও করে কাউন্ট করুন, এবং পুকুর পানে পণা ছাড়ার সময়ও ভিডিও করে রাখুন। পণা কেনার সময় রসিদ রাখুন, নির্ভরযোগ্য তথ্য রাখুন, যেন প্রয়োজনে আপনি মোকাবেলা করতে পারেন। যদি সন্দেহ হয়, সঙ্গে সঙ্গে পণা পুকুরে ছাড়বেন না। এলাকা থেকে 2-1 জন অভিজ্ঞ চাষি নিয়ে আসুন, পণা গুনুন, কাউন্ট করুন, ভালো করে যাচাই করে তারপরে পণা ছাড়বেন। সুপ্রিয় চাষি ভাইয়েরা, এই ভিডিওটি যদি একজন চাষি ভাইকে প্রতারণার হাত থেকে বাঁচাতে সাহায্য করে বা সহায়তা করে, তাহলে আমার পরিশ্রম সার্থক হবে বলে আমি বিশ্বাস করব, আমি মনে করব। আপনাদের সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম।